এক হাত জায়গা রাখলেই হয়, ঠিক আছে। বেশি লাগে না, বেশি লাগে না, খালি এক হাত জায়গা রাখো আমাদের জন্য, তাইলেই হবে। ঠিক আছে, পুরো রাস্তাটাই আছে। কি যে একটা মানে অবস্থা শালার, মানে এরাগুলা বাইক দেখলে যে কি হয় এদের আমি বুঝি না। জাস্ট একটা হাত জায়গা একটু গ্যাপ দিয়ে দিলেই সব বাইক অনায়াসে চলে যেতে বের হয়ে যেতে পারে। এটাই করবে না, মানে এটাই যদি সহ্য হয় না যে ওরা দাঁড়ায় থাকবে আর বাইকাররা কি সুন্দর পিলপিল 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 করে পার হয়ে চলে যাবে, এই জিনিসটাই ওদের সহ্য হবে না, যার কারণে ওরা জায়গাটাও রাখে না, একবারে বন্ধ করে দিয়ে রাখে, যা বাইকও যেতে পারবে না। অথচ এই সামান্য এতটুকু জায়গা হলেই কিন্তু বাইকাররা অনায়াসে বের হয়ে যেতে পারে জ্যাম থেকে। আর এই সুবিধাটার জন্যই কিন্তু মানুষ এখন হচ্ছে বাইকটা এত জনপ্রিয় হচ্ছে, এবং বিশেষ করে লং রুটেও বাইক নিয়ে মানুষ এখন স্বাচ্ছন্দ্য বোধ করতেছে। এই শুধুমাত্র এই একটা কারণেই। এই এই সামান্য এতটুকু একটা সুবিধা যদি এই বাসের ড্রাইভাররা যদি না দেয়, তাহলে তো আর কিছু বলার থাকে না আসলে। খুব খারাপ লাগে। আল্লাহ তাদেরকে হেদায়েত দিক, তাদের মন মানসিকতার পরিবর্তন ঘটাক, এই দোয়াই থাকবে, এই কামনাই থাকবে তাদের জন্য। তাদের জন্য এই দোয়াই করি, আল্লাহ তাদের হেদায়েত দিক, তাদের মন মানসিকতার উন্নতি ঘটাক। জাস্ট একটা হাত জায়গা ছেড়ে দিয়ে রাখলেই অনায়াসে বাইকগুলো বাম সাইড দিয়ে বের হয়ে যেতে পারে, কারোরই কোনো সমস্যা করে না। কোনো বাইকারই চায় না আসলে একটা বাসের সামনে গিয়ে দাঁড়ায় থাকতে, কারণ তার নিজেরও একটা রিস্কের ব্যাপার হয়ে যায়। বাসের সামনে দাঁড়ায় থাকবো, হঠাৎ করে ব্রেকে পা না দিয়ে সে পিছনে বাড়ি দিতেই পারে একটা, এটা কোনো ব্যাপারই না। বিশেষ করে লোকাল বাসগুলা, ঢাকা সিটির যে বাসগুলো আসলে, এদের তো বেল ব্রেক বলতে কিছু নাই। আবার ইচ্ছাকৃত ভাবে বলবো হালকা একটু ছোঁয়া দেই, হালকা একটু টাচ দেই, দিবে হালকা একটু টাচ দিয়ে পিছনের নাম্বার প্লেটটা ভেঙে ফেলে দিবে, মাঠগাটটা ভেঙে দিবে, অথবা ইন্ডিকেটর একটা ভেঙে দিয়ে দিল হালকা একটু টাচ দিয়ে। বেশি না, ব্যাপার না, হালকা একটু টাচ একটু দিবে, তাতেই আপনার একটা ক্ষতি হয়ে যাবে। এজন্যই জাস্ট একটা হাত জায়গায় আমরা চাই, সেটা বামে হোক বা ডানে হোক, বাম সাইডে দিয়ে দেন আরো ভালো হয় সবচেয়ে। এই যে এরকম বাম সাইডে একটা হাত জায়গা রেখে দেন, যাতে যেখান দিয়ে বাইকাররা অনায়াসে বের হয়ে যেতে পারে, আপনাদেরও কোনো সমস্যা হবে না। ডিস্টার্ব হয় কখনো এইভাবে যদি একটা বাইক নিয়ে বাম সাইড দিয়ে এক হাত জায়গা দিয়ে চলে যায়, আপনাদের কি মনে হয় কখনো আপনাদের ডিস্টার্ব হয়? আমার মনে হয় না। কোন ড্রাইভার বলতে পারবেন বাসের? হ্যাঁ, ভালো মন্দ সবকিছুই থাকে সবখানেই। কিছু ছাপরি বাইকার আছে যাদের কারণে সমস্যা হয় বাস চালকদের, কিন্তু ভাই এটা হাতে গোনা সীমিত। বর্তমানে বাইক যেভাবে মানুষ ব্যবহার করতেছে, হুম, কিন্তু সাবরিগিরি আসলে করার কোনো সুযোগ নাই, কেউ করে না তেমন একটা। তারা করে, আছে সাবরি আগে থেকে আছে। প্রত্যেকটা বাইক 100% রেজিস্ট্রেশন সম্পূর্ণ, বিশেষ করে যারা এরকম ট্রাভেল করে আর কি, লং যায় বা রেগুলার ইউজ করে, তারপর প্রত্যেকটা বাইকারের ড্রাইভিং লাইসেন্স অবশ্যই আছে। আমি বাইকারের বলতেছি, বাইক চালায়, রাস্তায় যারা বাইক চালায় সবাইকে তো বাইকার বলা যাবে না, বাইক চালালেই কিন্তু বাইকার না। সো আমি কি বলতে চাচ্ছি নিশ্চয়ই বুঝে গেছেন। প্রত্যেকটা বাইকারেরই ড্রাইভিং লাইসেন্স আছে, প্রত্যেকটা বাইকারেরই আপ টু ডেট বাইকের কাগজপত্র আছে। সো এদেরকে নিয়ে এত না করাই ভালো, বরঞ্চ বলতে গেলে আপনাদের এই লোকাল বাসের ড্রাইভার থেকে আমরা বাইকাররা অনেক অনেক ভালো ড্রাইভ করি, অনেক কিছু বুঝি, কোথায় কি করা যাবে কি যাবে না, কোথায় ব্রেক করা যাবে কোথায় যাবে না,
কোথায় লেন চেঞ্জ করা যাবে, কোথায় যাবে না, কোথায় ডানে কোথায় বামে ঢোকা, আমরা এগুলো বুঝি ভাই। সো একটু সুযোগ দিয়েন আমাদেরকে, আমরা বেশি চাই না, জাস্ট 1 হাত জায়গা এরকম জ্যামের মধ্যে, 1 হাত জায়গা জাস্ট আমাদেরকে ছেড়ে দিয়েন প্লিজ। তাতে আমরা বাইকটা মূলত আমরা ব্যবহার করি এই কারণেই, এই সুবিধাটা ভোগ করার জন্যই আমরা বাইকটা ব্যবহার করি। সুতরাং এই সুবিধাটুকু আমাদেরকে ভোগ করতে দিয়েন প্লিজ। ভালো থাকবেন। সকল বাস ড্রাইভার সতর্কভাবে সাবধানে ড্রাইভ করবেন এবং যাত্রীদেরকে নিরাপদে ঘরে ফিরিয়ে দেবেন। ধন্যবাদ।